তো অলরেডি নিয়েই আসলাম কিভাবে আমি টাইপোগ্রাফি ভিডিও এডিট করি সেই নিয়ে একটি টিউটোরিয়াল। হাই, আই এম সিয়াম অ্যান্ড ইটস মাই ডে 6 পার্ট 2। সো প্রথমে চলে যাও ইনস্টল ট্যাবে, তারপর সেখান থেকে ভিডিও অপশনে ট্যাপ করো, তারপর ট্যাপ করো নিউ অ্যাড, তারপরে গ্যালারি থেকে একটি ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নাও, রোটেট অপশনে ট্যাপ করে রোটেট করে নাও, আর তোমার ব্যাকগ্রাউন্ড ডুপ্লিকেট করে নাও যতটুকু প্রয়োজন, এবং ব্যাকগ্রাউন্ডে কোনো সাউন্ড থাকলে মিউট করে দাও। এরপর চলে যাও মিউজিক অপশনে, তারপরে অ্যাড মিউজিকে ট্যাপ করে তোমার ভয়েস অ্যাড করে নাও, তারপরে তোমার ভয়েস ভলিউম 200 করে দাও। সেখান থেকে ট্যাপ করো বিট অপশন, তোমার ভয়েস শুরুর স্থানগুলোতে বিট অ্যাড করো। সেখানে ওকে ট্যাপ করে চলে আসো টেক্সট অপশনে, প্রতিটি ডটের শুরু থেকে শেষ পর্যন্ত টেক্সট অ্যাড করো। তারপর সেখান থেকে কালার বেছে নাও এবং ইচ্ছামতো ফন্ট ও অ্যানিমেশন বেছে নাও, যেখানে যেমনটা প্রয়োজন হয়। আর মূল টপিকের লিরিকগুলো একটু বোল্ড দেওয়ার চেষ্টা করো যাতে সবার চোখে পড়ে, এবং ভয়েস অনুযায়ী টেক্সট কপি করে ভয়েসের সাথে মিলিয়ে বসিয়ে নাও। তারপর তোমার ইচ্ছামতো লেখাগুলো সাজিয়ে বসিয়ে দাও। এভাবে পুরো ভিডিওতে করে নাও। এরপর ভয়েসের সাথে ম্যাচ করে পিএনজি স্টিকার অ্যাড করো এবং অ্যানিমেশন অপশন থেকে অ্যানিমেশন দাও। তারপর আগের মতো একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করে নাও এবং এর সাউন্ড কোয়ালিটি রাখো ভয়েসের থেকে কম। আসলে এক ভিডিওতে এত কিছু বলা সম্ভব না, তাই এটার আরো একটি পার্ট আসবে ইনশাল্লাহ। সেখানে শেখানো হবে কিভাবে কে ফ্রেম অ্যাড করতে হয় এবং এটি ব্যবহারের সঠিক নিয়ম। মনে রাখবে, ভিডিও এডিটিং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ অপশনগুলোর মধ্যে একটি হচ্ছে কি ফ্রেম। সো এটুকু দেখে দেখে প্র্যাকটিস করো, আর নেক্সট ভিডিও যেন মিস না হয়ে যায় তাই ফলো করে রাখো। তো আজকের জন্য এ পর্যন্তই, বাই।